আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন জানাবেন। আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে কোরআন শরীফ শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে পূর্ণ হরফ 29টি হরফ কোরআন শরীফে কীভাবে ব্যবহার হয়, শুরুতে আসলে তার অবস্থা কেমন হয়, মধ্যখানে আসলে সেই হরফটা কীভাবে আসে এবং শেষে আসলে কীভাবে আসে, আর মিলিত অবস্থায় আসলে পরে সেই হরফটা কীভাবে আসে সেই সম্পর্কে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে, তাই আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলে যায় মূল ভিডিওয়। পূর্ণ হরফ, এই পূর্ণ হরফ যখন কোরআন শরীফের মধ্যে প্রথমে আসে তখন এভাবে আসবে, বাকি অংশটি আসবে না। যখন মধ্যখানে আসবে তখন এইভাবে আসবে, শেষে আসলে পরে হরফটি এইভাবে আসবে। যখন মিলিত অবস্থায় আসবে তখন হরফগুলো ঠিক এইভাবে মিলিত হয়ে আসবে। বার পূর্ণ হরফ, বার প্রথমে, বাকি অংশটি দেখতে পাচ্ছেন যে কোরআন শরীফেও এরকম সব জায়গায় পূর্ণ হরফ আসবে না, কোনো কোনো জায়গায় প্রথমের অবস্থায় আসবে, কোনো কোনো জায়গায় এই হরফগুলো মধ্যখানের অবস্থায় আসবে, আবার কোনো কোনো জায়গায় হরফগুলো শেষের অবস্থায় আসবে। তাই এইগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। এগুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলে কোরআন শরীফ অক্ষর চেনা, অক্ষর বলতে পারা অনেক সহজ হয়ে যাবে। এগুলো একেবারে সহজ বিষয়, আমরা একটু মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করলেই ইনশাল্লাহ বুঝতে পারব। বার পূর্ণ হরফ, বা প্রথমের অবস্থায়, বা মধ্য অবস্থায়, বা শেষের অবস্থার, বা মিলিত অবস্থায় বা। এখন আমরা দেখব তা হরফটি কীভাবে প্রথমে এবং মধ্যখানে এবং শেষে ব্যবহার হয়। যখন তা হরফটি পূর্ণ হরফ হবে তখন ঠিক এভাবে পূর্ণ হরফ লেখা আসবে। প্রথম অবস্থায় এরকম হয়, মধ্যখানে এরকম, শেষে এরকম, মিলিত অবস্থায় এরকম। সা পূর্ণ হরফ এভাবে, প্রথমে এইভাবে, মধ্যখানে এভাবে, শেষে এইভাবে, মিলিত অবস্থায় আসলে এভাবে। সা সা সা। নুন পূর্ণ হরফ, প্রথমের নুন, নুন, মধ্যখানের নুন, শেষের নুন, মিলিত অবস্থার নুন। পূর্ণ হরফ ফা, প্রথমের ফা, মধ্যখানের ফা, শেষের ফা, মিলিত অবস্থার ফা। পূর্ণ হরফ, প্রথমের মধ্যখানের শেষের মিলিত অবস্থায় পূর্ণ হরফ ইয়া, প্রথমের ইয়া, মধ্যখানের ইয়া, শেষের ইয়া, মিলিত অবস্থায় ইয়া ইয়া ইয়া। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটি হলো যদি হরফের নিচে এক মুক্ত থাকে তাহলে আমরা নির্দ্বিধায় বলবো সেটি বা। এক মুক্ত থাকলে বা হবে, আর হরফের উপরে দুই মুক্ত থাকলে তা হবে। যেখানেই আসুক না কেন কোরআন শরীফের, সেখানে নির্দ্বিধায় আমরা বলতে পারবো এটা তা হয়েছে। হরফের উপরে তিন মুক্ত থাকলে সা হবে, হরফের উপরে এক মুক্ত হলে সেটি হবে নুন। নুনের বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, প্রথমের রূপ, মাঝের রূপ, শেষের রূপ, মিলিত অবস্থার রূপ।
উপরে গোল মাথা হলে, গোল মাথার উপরে এক নুক্তা হলে সেটি হবে ফা। ফার বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। গোল মাথার উপরে দুই নুক্তা হলে সেটি হবে গফ। গফ, গফের বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। শুরু, মধ্যখানের রূপ, শেষের রূপ মিলিত অবস্থায়। আর বরফের নিচে যদি দুই নুক্তা হয় তাহলে সেটি হবে ইয়া। ইয়ার প্রথমের রূপ আমরা দেখতে পাচ্ছি, মাঝখানের রূপ ইয়া, শেষের রূপ ইয়া, মিলিত অবস্থায় রূপ ইয়া। এছাড়া আরো অনেক হরফ রয়েছে, সেগুলো আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমন লাম। লাম হরফটি যদি লাম হরফের পূর্ণ হরফ এরকম। লাম যদি প্রথমে আসে তাহলে এইভাবে আসবে, যদি মাঝখানে লাম আসে তাহলে এইভাবে আসে, যদি শেষে লাম আসে তাহলে এভাবে আসে, যদি লাম মিলিত অবস্থায় আসে তাহলে আরো হরফ রয়েছে, যেমন কাফ। পূর্ণ হরফ। কাফ যদি প্রথমে আসে কোরআন শরীফে তাহলে এইভাবে আসবে, এইভাবে। কাফ যদি মাঝখানে আসে তাহলে এইভাবে আসে। কাফ যদি শেষে আসে তাহলে এইভাবে আসে। কাফ যদি মিলিত অবস্থায় আসে তাহলে এইভাবে। মিলিত অবস্থায় আসলে কাফ এইভাবে আসে। তাহলে কাপের শুরু, প্রথম, মধ্যখান, শেষ এবং মিলিত অবস্থায় আমরা দেখতে পাই। এইভাবে আরো হরফ রয়েছে। যদি মিম, মিম যদি শব্দের শুরুতে আসে তাহলে পূর্ণ হরফ এভাবে। যদি মিম মাঝখানে আসে তাহলে শুরু প্রথমে আসলে এরকম হবে। যদি মিম মাঝখানে হয় তাহলে এভাবে হবে। শেষের মিম। মিলিত অবস্থায় মিম। পূর্ণ হরফ প্রথমের অবস্থা, মধ্যখানের অবস্থা, শেষের অবস্থা এবং মিলিত অবস্থায় মিম এভাবে আসবে। এইগুলা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় একটি হরফ বিভিন্ন রূপে আসবে। কোনোটা শুরুতে আসবে, শুরুতে আসলে এরকম এই রূপ হবে, মধ্যখানে আসলে এই রূপ হবে এবং যদি শেষে আসে তাহলে এই রূপ হবে, মিলিত অবস্থায় আসলে এই রূপ হবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের শিক্ষা উপকারে আসে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমাদের ভিডিও নিয়মিত পেতে চান, আপনার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।